আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেইন টু ম্যাথামেটিক্স। তো আমরা আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের যে প্লেলিস্ট ছিল সেটা কন্টিনিউ করতেছি। আজকেও আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইসরাফিল আলম জয়। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের টপিক শুরু করে দিই। ওকে, সো এখানে আমাদের সিকিউ2 কমপ্লিটলি দেওয়া আছে। কোশ্চেনটা আমরা দেখে নিব এখান থেকে। তো আমরা আমাদের ক নম্বর কোশ্চেনে চলে যাই। তো আমাদের ক নম্বর কোশ্চেনে এখানে সিকিউ2তে কি বলতেছে, দেখাতে হবে যে এই যে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, তার জন্য আমার আগে জানতে হবে যে সমঘাতী ম্যাট্রিক্স কি। তো আমি একটু দেখে ফেলি যে একটা ম্যাট্রিক্স এ যদি দেওয়া থাকে, আমি তাকে স্কোয়ার করব। কি করব? স্কোয়ার করব। স্কোয়ার করে যদি আমি যেই ম্যাট্রিক্সটা আমার প্রিভিয়াসলি দেওয়া ছিল এ, সেই ম্যাট্রিক্সটাই ফিরে পাই, তখন আমরা তাকে বলি হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সবাই আশা করি বুঝতে পারছি। আমি আবারও বলতেছি, আমার কাছে যদি একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকে, তখন আমি তাকে যদি স্কোয়ার করি, স্কোয়ার করে আমার ম্যাট্রিক্সটা সিমিলারই থাকে, কোনো চেঞ্জ না হয়, গিভেন ম্যাট্রিক্সের মতোই থাকে, তখন আমরা তাকে বলি হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তো আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। তো আমার যেই কাজটা সেটা হচ্ছে এখন এই ম্যাট্রিক্সটাকে সে আমি ধরে নিলাম, ধরি a is equal to 4, a is equal to 4 minus 4 3 মাইনাস থ্রি। সো এটা হচ্ছে আমার মোটামুটি একটা ম্যাট্রিক্স, যেটা আমার দেওয়া ছিল, আমি এটাকে এ ধরে নিলাম। এখন আমার বের করতে হবে এ স্কোয়ার। কী বের করতে হবে? এ স্কোয়ার। তো এ স্কোয়ার আমরা কীভাবে বের করবো? এ স্কোয়ার আমরা এইভাবে বের করি, এ গুণ এ। ওকে, ডান। তো আমরা এই এ গুণ এর মধ্যে এখন প্রত্যেকটা এর মান বসাই দিব। তো 4 - 4 3 - 3, তার সাথে গুণ হবে হচ্ছে বেসিক্যালি সেম জিনিসটাই, 4 - 4 3 - 3। ওকে, সো এখন আমি জাস্ট এটাকে গুণ করে দিব। তো আমাদের ম্যাট্রিক্সের গুণের নিয়ম আমরা সিকিউ1 অলরেডি দেখে আসছি, যে প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের গুণ করতে হয়। ওকে, তো এই যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো নিলাম, প্রথম রো এর সাথে প্রথম কলাম গুণ করি, তাহলে এই যে প্রথম রো প্রথম কলাম, তাই 1 1, এবং গুণ হবে উপাদান অনুযায়ী। তাহলে এই যে 4 এর সাথে গুণ হবে 4, সেটা হয়ে যাবে 16। আর এই 3-এর সাথে গুণ হবে -4, সেটা হয়ে যাবে -12। এখন আমি আবার প্রথম রো এর সাথে দ্বিতীয় কলাম গুণ করব। যখন দ্বিতীয় কলাম গুণ করব, প্রথম রো দ্বিতীয় কলাম, তাই পজিশনটা হবে 1 2। তাই 1 2টা এইখানে 1 1, এইখানে 1 2 থাকে আমরা জানি, তো এইখানে বসবে এখন। তো 4 × 3 হচ্ছে 12, আর এখানে 3 × -3 হচ্ছে -9। ওকে, ডান। তো আমরা এইবার প্রথম রো এর সাথে দুইটা কলামকে গুণ করে ফেলছি, এবং দ্বিতীয় রো এর সাথে দুইটা কলামকে গুণ করব। তো দ্বিতীয় রো এর সাথে প্রথমে প্রথম কলাম গুণ করি, পজিশনটা কি হবে? 2 1। 2 1 কোথায়? এইখানে। তাহলে -4 × -4 হচ্ছে -16, আর -3 × -4 হচ্ছে +12। ওকে, দেন আমরা দ্বিতীয় রো এর সাথে দ্বিতীয় কলাম গুণ করবো, সেটা হচ্ছে 2 2 পজিশনে বসবে, -4 × 3 হচ্ছে -12, আর -3 × -3 হচ্ছে +9। ওকে, সো এইটা ক্যালকুলেশন করলে আমার মোটামুটি এ স্কোয়ার জেনে যাব আমরা। ওকে, সো এখানে কত? 16 - 12 হচ্ছে 4, -16 - 12 হচ্ছে -4, 12 - 9 হচ্ছে 3, আর -12 + 9 হচ্ছে -3। সো আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেই ম্যাট্রিক্সটা আমার কাছে আসছে সেইটাও বেসিক্যালি কার মতো দেখতে? আমার এ যেটা ছিল সেটার মতোই দেখতে, হুবহু। আমি বলতে পারি না এটা ইকুয়াল টু এ। তো যেহেতু এ স্কোয়ার ইকুয়াল টু আমি এ পেয়ে গেছি, তাহলে আমি বলতে পারি এ একটি সমঘাতী ম্যাট্রিক্স। এ একটি সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী সমঘাতী ম্যাট্রিক্স। সো আমাদের দেখানো হয়ে গেল ম্যাট্রিক্স। আমরা লিখতে পারি শর্ট। ওকে, সো আমরা আমাদের পরের কোশ্চেনে চলে যেতে পারি। আমাদের পরের কোশ্চেনটা কি আছে? বলছে যে উদ্দীপকের সমীকরণগুলোকে ax = b আকারে প্রকাশ করে দেখাও যে p q r = 1 যখন ডিটারমিনেন্ট অফ a = 0 এবং p ≠ q ≠ r। আমাকে প্রথমে এই জিনিসটাকে ax = b আকারে প্রকাশ করতে হবে। তো আমি আগে পুরো জিনিসটা তুলি। আমার কাছে কি আছে? px প্লাস qy প্লাস rz ইকুয়াল টু হচ্ছে 1। সেকেন্ডলি আছে পি স্কোয়ার এক্স প্লাস কিউ স্কোয়ার ওয়াই প্লাস আর স্কোয়ার জেড ইকুয়াল টু হচ্ছে এ। দেন থার্ডলি পি কিউব -1
দেন ইন্টু এক্স প্লাস কিউ কিউব মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস আর কিউব মাইনাস ওয়ান ইন্টু জেড ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার। সো এই হচ্ছে মোটামুটি আমার সমীকরণ জোটটা। তো আমি এখন এটাকে কী করব, এটাকে এক্স ইকুয়াল টু বি আকারে প্রকাশ করব, যেখানে এও একটা ম্যাট্রিক্স হবে, বিও একটা ম্যাট্রিক্স হবে, আর এক্সটা হবে অ্যাকচুয়ালি তিনটাই ম্যাট্রিক্স হবে। সো এইগুলোকে আমরা এই এক্স আর বি ম্যাট্রিক্সগুলোকে আমরা বেসিক্যালি ভেক্টর বলবো, বিকজ এগুলো রো ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স হবে, যেগুলোর মধ্যে জাস্ট একটা কলাম থাকবে অ্যাকচুয়ালি। তো আমি একটু লিখে দেখাই যে এটাকে জাস্ট সিম্পলি এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। প্রথমে আমি এই এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্ট নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো। তাহলে এক্স এর কোএফিসিয়েন্টগুলো কী আছে, পি আছে, পি স্কোয়ার আছে, আর আছে পি কিউব মাইনাস ওয়ান, আর আছে কি পি কিউব মাইনাস ওয়ান। দেন সেকেন্ডলি এখানে ওয়াইয়ের কোফিসিয়েন্ট কি আছে, কিউ আছে, কিউ স্কোয়ার আছে, অ্যান্ড কিউ কিউব মাইনাস ওয়ান আছে। দেন থার্ডলি আমার কাছে কি আছে, আর আছে, আর স্কোয়ার আছে, অ্যান্ড আর কিউব মাইনাস ওয়ান আছে। ওকে, সো এটা হচ্ছে আমার ফার্স্ট ম্যাট্রিক্সটা। আমরা এটাকে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সও বলতে পারি, এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্ট নিয়ে গঠন করছি যেহেতু আমরা এটাকে। ওকে, দেন আমরা চলকের যে ম্যাট্রিক্সটা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এটা লিখে দেবো, চলক যেগুলো সেগুলোর ম্যাট্রিক্সটা হবে এটা। আর দেন লাস্ট অফ অল ডান পাশে হবে আমার ধ্রুবকের ম্যাট্রিক্স, রাইট হ্যান্ড সাইড ধ্রুবক যেগুলো হচ্ছে ওয়ান এ অ্যান্ড এ স্কোয়ার। তো এই হচ্ছে আমার মোটামুটি এইগুলোকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে ফেললাম। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে প্রথম ম্যাট্রিক্সটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে এ, দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে আমরা নাম দিচ্ছি এক্স, আর তৃতীয় ম্যাট্রিক্সটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে বি। এইটাকে আমরা বলতেছি এ এক্স ইকুয়ালস টু বি। তাহলে আমি এখান থেকে বলতে পারি ইজিলি যে এ এর মান কত, আসলে আমাকে এ এর মান বের করতে বলছে হচ্ছে, তাহলে এ ম্যাট্রিক্সটা কী হবে, এ ম্যাট্রিক্সটা হবে পি, পি স্কোয়ার, পি কিউব মাইনাস ওয়ান, দেন কিউ, কিউ স্কোয়ার, কিউ কিউব মাইনাস ওয়ান, দেন আর, আর স্কোয়ার, আর কিউব মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। আচ্ছা, তো এখন আমার যে কাজটা আমাকে দেখেন কি প্রমাণ করতে বলছে, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু কী হবে, জিরো হবে। তাহলে আমরা ডিটারমিনেন্ট অফ এ এর যে মানটা বের করবো সেইটা জিরো লিখে আমার প্রমাণ করতে হবে পি কিউ আর ইকুয়াল টু কত, ওয়ান। তাহলে আমরা সবার আগে ডিটারমিনেন্ট অফ এ এর মানটা বের করে ফেলি। আমি পরের পেজে চলে যাই প্রথমে। সো আমি এখানে লিখি ডিটারমিনেন্ট অফ এ। সো ওই যে ম্যাট্রিক্সটা ছিল সেটাকে আমি ডিটারমিনেন্ট সাইন দিয়ে লিখবো, নাথিং এলস। তাহলে আমার কাছে কী আছে, পি, পি স্কোয়ার, পি কিউব মাইনাস ওয়ান, কিউ, কিউ স্কোয়ার, কিউ কিউব মাইনাস ওয়ান, আর, আর স্কোয়ার, আর কিউব মাইনাস ওয়ান। ওকে, সো এটা হচ্ছে আমার নির্ণায়কটা, জাস্ট ডিটারমিনেন্ট সাইন দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমার কাজ কি, এখন আমার কাজ সিম্পলি এটাকে ক্যালকুলেশন করা। আমরা প্রথমে এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে ওই যে আমরা নির্ণায়কের একটা ধর্ম জানি যে কোনো একটা রো বরাবর যদি দুইটা পার্ট থাকে বা দুইটা ডিভিশন থাকে, আমরা ডিভিশন থেকে আলাদা করে দুইটা নির্ণায়ক লিখতে পারি এরকমভাবে। দেখি আমি প্রথমে লিখবো পি, পি স্কোয়ার অ্যান্ড পি কিউব, সেকেন্ডে লিখবো হচ্ছে কিউ, কিউ স্কোয়ার অ্যান্ড কিউ কিউব, দেন থার্ডলি লিখবো হচ্ছে আর, আর স্কোয়ার অ্যান্ড হচ্ছে আর কিউব। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট ডিভিশনটা। আমরা সেকেন্ডটাকে আরেকটা ম্যাট্রিক্স বানায় ফেলবো। এই যে সবগুলোর মাঝখানে মাইনাস আছে, আমরা মাইনাস দিয়ে দিব। আর উপরের দুটো রোতে তো কোনো ডিভিশন নাই, তাহলে উপরের দুটো রো যেমন আছে তেমন থাকবে, পি, পি স্কোয়ার। আর নিচের ফার্স্ট পার্টটা আমি লিখে ফেলছি, এবার সেকেন্ড পার্টটা লিখে দিব ওয়ান। আর এখানেও বেসিক্যালি কী হবে, কিউ, কিউ স্কোয়ার ওয়ান, এখানেও হবে আর, আর স্কোয়ার ওয়ান। ওকে, তো এখন আমাদের পরের কাজটা কী হবে, আমাদের পরের কাজটা হবে সিম্পলি এইখান থেকে এই কলাম থেকে পি কমন যায়, এই কলাম থেকে কিউ কমন যায়, এই কলাম থেকে আর কমন যায়, তো আমি সেটা কমন নিয়ে ফেলবো, পি কিউ আর কমন নিয়ে ফেললাম। কমন নিয়ে ফেললে এখানে কি থাকে, ওয়ান পি, পি স্কোয়ার, এখান থেকে ওয়ান কিউ, কিউ স্কোয়ার, আর এখান থেকে হচ্ছে ওয়ান আর, আর স্কোয়ার। এই তিনটা আমার কাছে হচ্ছে নির্ণায়ক থাকে। আমি নির্ণায়ক চিহ্ন দিয়ে দিলাম আবার। এখন এইখানে যে জিনিসটা আসছে এটার সাথে অনেকটা মিল আছে না, শুধু এই ওয়ান ওয়ান ওয়ানটা কোথায় আছে, উপরে আছে, আর এই পি কিউ আরটা আছে সেকেন্ডে,
আর সেকেন্ডেরটা আছে থার্ডে। তো আমরা এখন এখানে কি করব, একটু রোগুলোকে এক্সচেঞ্জ করব, যেমন নিচের রোটাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমি সবার আগে নিচের রোটাকে উপরে নিয়ে যাই। তাহলে কী করতেছি আমরা, 3 নাম্বার রোটাকে উপরে নিয়ে যাচ্ছি, তাই না? এই যে 1 1 অ্যান্ড 1, এই যে 3 নাম্বার রোটাকে উপরে নিয়ে গেলাম না? এই কাজটা করে যখন আমরা একটা রো এর সাথে আরেকটা রোকে ইন্টারচেঞ্জ করি তখন সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসে। তো একটা মাইনাস আমার অলরেডি ছিল, আরেকটা মাইনাস চলে আসে, সেটা মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর বাকি যা আছে তাই থাকবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, আর এটা হয়ে যাবে পি কিউ আর। ওই যে ফার্স্ট রো আর থার্ড রোকে আমি ইন্টারচেঞ্জ করছি, যার কারণে এরকম হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছি। তো আমার এরপরে কাজটা কি, দাগটা একটু বেশি বাঁকা হয়ে গেছে, আমি একটু ঠিক করে দিই। সো এটা হবে হচ্ছে বেসিক্যালি এরকম, ঠিক আছে? যাই হোক, তো এখন আমার পরের কাজটা কি, আমার পরের কাজটা হচ্ছে বেসিক্যালি আমার এইখানে আরেকটা চেঞ্জ আনতে হবে, তাই না? যেমন এখানে আমরা কি করছি, এখানে রো 1-এর সাথে রো 3-কে ইন্টারচেঞ্জ করছি, রো 1-এর সাথে রো 3-কে ইন্টারচেঞ্জ করছি। এখন আমরা আবার সেমভাবে এবার রো 2 আর রো 3-কে ইন্টারচেঞ্জ করবো। তো এখানে কি থাকবে, এখানে থাকবে পি কিউ আর, পি কিউ আর এটার মতো হুবহু বানানোর জন্য আমি এই কাজটা করতেছি। তো 1 পি পি স্কোয়ার, 1 কিউ কিউ স্কোয়ার, 1 আর আর স্কোয়ার, নির্ণায়ক সাইন। আর এখানে আরেকবার যেহেতু রো চেঞ্জ করবো, প্লাসটা আবার মাইনাস হয়ে যাবে। এখানে এবার কি থাকবে, এই 1 1 1 যা আছে তাই থাকবে, এইটা উপরে চলে আসবে। অ্যাকচুয়ালি আমি রো 2 আর রো 3-কে চেঞ্জ করবো এবার, যাতে আমার আগেরটার মতো হুবহু হয়ে যায়। পি স্কোয়ার 1 কিউ কিউ স্কোয়ার আর 1 আর আর স্কোয়ার। ওকে, সো এবার আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এখানে আর টুকে আর 3-র সাথে ইন্টারচেঞ্জ করছি, আর টুকে আর 3-র সাথে ইন্টারচেঞ্জ করছি। ওকে, সো এটা আমার সাইড নোটে লিখে দিলাম। ওকে, সো আমার এই পরের কাজটা কি, বেসিক্যালি আমার এই পরের কাজটা হচ্ছে, আমি একটু দেখি এখানে যে এই পুরো জিনিসটার মান আমি সে ধরে নিলাম এ। তো আমার কাছে এখানে কী আছে, আমি একটু জাস্ট সিম্পলি একটু রাফ করি, পি কিউ আর ইন্টু কি আছে এ। এই যে এই পুরো জিনিসটার মান আমি ধরে নিচ্ছি এ। তাহলে মাইনাসের পরে কি থাকবে, এ থাকবে না? এই যে এটার মান এ হবে, কারণ দুটো সিমিলার। আমি যদি এখান থেকে সুন্দরভাবে এটা কমন নিয়ে ফেলি, এটা কি করি, কমন নিয়ে ফেলি, তাহলে এরকম লেখা যায় না, পি কিউ আর মাইনাস 1, পি কিউ আর মাইনাস 1। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা এই জিনিসটা কিন্তু একটা নির্ণায়ক, এত বড় নির্ণায়ক, তাই ওকে আমরা আগে না লিখি, ওকে আমরা পরে লিখবো। তাই কীরকমভাবে লিখবো, পি কিউ আর মাইনাস 1 ইন্টু এ, ঠিক আছে? কারণ নির্ণায়কটার আগে একটা সংখ্যা লিখে ফেলি, যাতে নির্ণায়কটা আগে লিখলে খারাপ দেখা যায়, এই জন্য, আর কিছুই না, ঠিক আছে? তো এখন এ এর মানটা কি, এই পুরাটা হয়ে যাবে। তাহলে আমি পরের পেজে জাস্ট এই জিনিসটাকে রিপ্লেস করতেছি। আমি আবার বলি কি করতেছি, আমি এই পুরো জিনিসটাকে এ ধরে ফেলছি, তাহলে এইটা এ হলে এইটাও এ হয়ে যাবে। তাহলে এই পুরো রাশিটা কি হয়ে যাবে, পুরো রাশিটা হয়ে যাবে পি কিউ আর ইন্টু এ মাইনাস এ। দেন দুটার মধ্যে এ আছে, আমি এ কমন নিতে পারি, এ কমন নিলে এখানে থাকে পি কিউ আর, এখান থেকে মাইনাস 1 আসে, ভালো কথা। এখন এটা তো একটা বড় নির্ণায়ক সংখ্যা, তাই নির্ণায়কটাকে আমি জাস্ট পরে লিখে দিব, আর এটাকে জাস্ট আগে লিখবো। তাই পরের আমরা কি লিখতে পারি পরের পেজে, যে এখানে আমার কাছে বেসিক্যালি কি থাকবে, পি কিউ আর মাইনাস 1 থাকবে, পি কিউ আর মাইনাস 1, আর এখানে থাকবে এ। আর এ মানে কি আমাদের 1 পি পি স্কোয়ার, 1 কিউ কিউ স্কোয়ার অ্যান্ড 1 আর আর স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমার কি নির্ণায়কটা, ঠিক আছে? তো এখন আমার পরের কাজটা একদম সিম্পল। আমরা কি করব, এই যে 3টা 1 চলে আসছে, তো 3টা 1 চলে আসলে আমার কাছে ম্যাথ অনেক ইজি। আমি কি করব, জাস্ট ওইটাকে দুইটা বিয়োগ করে দিব। সো আমি অপারেশনটা চালিয়ে তারপর আপনাদেরকে ওইখানে সাইড নোটে লিখে দিচ্ছি, কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 মাইনাস কলাম 3। তো কলাম 1 মাইনাস কলাম 2 করলে কি আসে, কলাম 1 মাইনাস কলাম 2 করলে এখানে আসে 1 মাইনাস 1, এখানে আসে পি মাইনাস কিউ, এখানে আসে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখানে আসে 1 মাইনাস 1, এখানে আসে কিউ মাইনাস আর, এখানে আসে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আর এখানে যা আছে তাই, কারণ একসাথে আমরা সর্বোচ্চ দুইটা কলামকেই চেঞ্জ করতে পারবো বা দুইটা রোকেই চেঞ্জ করতে পারবো। ওকে, তো অপারেশনটা কি চালাইছি আমরা, অপারেশন কলাম 1-কে চেঞ্জ করছি কীভাবে, কলাম 1 মাইনাস কলাম 2 দিয়ে, আর কলাম 2-কে চেঞ্জ করছে কীভাবে, কলাম 2 মাইনাস কলাম 3 দিয়ে। ওকে, সো এই হচ্ছে আমার অপারেশনটা। ওকে, সো এবার পরের লাইনটা আমরা ইজিলি এইভাবে লিখতে পারি যে পি কিউ আর মাইনাস 1, পি কিউ আর মাইনাস 1, এখানে 1 মাইনাস 1 হয়ে যাবে 0, পি মাইনাস কিউ তার মতো থাকবে। আর এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে লেখা যাবে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ।
ব্র্যাকেটটা একদম সোজা হয়ে গেছে, ঠিক করে দিই। পি প্লাস কিউ ইন্টু হচ্ছে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। আর এখানেও সেমভাবে এখানে থাকবে 0, এখানে কিউ মাইনাস আর, এখানে থাকবে কিউ প্লাস আর ইন্টু হচ্ছে কিউ মাইনাস আর, কিউ প্লাস আর ইন্টু হচ্ছে কিউ মাইনাস আর। দেন লাস্ট অফ অল এখানেও কি থাকবে, যা আছে তাই, 1 আর আর স্কোয়ার, কারণ এখানে ক্যালকুলেশন করার কিছুই নাই বেসিক্যালি। ওকে, দেন এখানে আমরা এখন কি কাজটা করব, এখন তো সিম্পলি আমরা এই কলাম থেকে পি মাইনাস কিউ কমন নেওয়া যায়, এই কলাম থেকে কিউ মাইনাস আর কমন নেওয়া যায়। এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে এখানে পি মাইনাস কিউ কীভাবে কমন নিলাম, ওর মধ্যে তো পি মাইনাস কিউ নাই। বাট অ্যাকচুয়ালি জিরোর সাথে যে কোনো কিছু গুণ করা যায় না, ওভারঅল রেজাল্ট তো জিরোই থাকে। রেজাল্টে কি আমার চেঞ্জ হবে? বেসিক্যালি রেজাল্টে কোনো চেঞ্জ আসবে না, তাই এটা 0 ইন্টু পি মাইনাস কিউ লিখলেও কোনো সমস্যা নাই। সেমভাবে এইখানেও, এর মানে আমরা এই ব্যাপারটা এখন থেকে মাথায় রাখবো যে আমরা জিরোর সাথে পৃথিবীর যে কোনো সংখ্যা চিন্তা করতে পারি, কমন নিতে পারি জিরো থেকে যে কোনো কিছু, ঠিক আছে? ওকে, সো এখানে আমরা এই পি কিউ আর মাইনাস ওয়ান জিনিসটা যেমন আছে তেমন থাকলো, পি কিউ আর মাইনাস ওয়ান। ওকে, এখানে কি আছে, 0 আছে, এখানে কি আছে 1, সরি আমি কমন নিতেছিলাম, কমনটা নেওয়া হয়নি। ওকে, সো আমি কত কমন নিছি, এখান থেকে পি মাইনাস কিউ, সো পি মাইনাস কিউ কমন নিয়ে পি মাইনাস কিউ লিখে দিলাম। আর এখান থেকে কমন নিয়েছি কিউ মাইনাস আর, সো কিউ মাইনাস আর কমন নিয়ে কিউ মাইনাস আরও লিখে দিলাম। ওকে, তাহলে এখন আমার কাছে কি থাকবে, এখন আমার কাছে এখানে থাকবে 0, এখানে থাকবে 1, কারণ পি মাইনাস কিউ চলে গেছে 0, আর এখানে পি মাইনাস কিউ চলে গেলে 1 থাকে, এখানে পি মাইনাস কিউ চলে গেলে কি থাকে, পি প্লাস কিউ। আর সেমভাবে এখানে 0, এখানে কিউ মাইনাস আর চলে গেলে 1 থাকে, এখানে কিউ মাইনাস আর চলে গেলে থাকে কিউ প্লাস আর। ওকে, আর লাস্ট অফ অল যা আছে তাই থাকে। ওকে, আশা করি এইটুকু সবাই বুঝতে পারছি। ওকে, সো এরপরে আমাদের বেসিক্যালি এখানে নির্ণায়ক চিহ্ন দিয়ে দিই। এবার তো বুঝাই গেছে যে এই রো বরাবর আমার দুইটা 0 চলে আসছে, তাহলে আমি এই রো বরাবর বিস্তার করে দিব, একদম সিম্পল কাহিনী। তো এই রো বরাবর আমরা এখন বিস্তার করে দিচ্ছি। তো প্রথমে যা আছে তা আগে লিখে নেই, কি আছে, পি কিউ আর মাইনাস 1, দেন পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ and q minus r, p minus q and q minus r। আর তার সাথে বাকি কি আছে সেটা আমরা বিস্তার করি। আমি দেখে নিই যে আমরা যখন এই রো বরাবর বিস্তার করতেছি, প্রথমটা 0 লেখার প্রয়োজন নাই, কারণ 0-র সাথে যাই গুণ করবো 0 হয়ে যাবে। সেম দ্বিতীয়টা 0 লেখার প্রয়োজন নাই, 0-র সাথে যাই গুণ করবো 0 হয়ে যাবে। দেন আমরা জাস্ট 1টা লিখবো, 1 লিখলে এই কলাম বাদ যাবে, এই রো বাদ যাবে, আসবে এইটা গুণ মাইনাস এইটা গুণ, কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস কিউ। তাহলে এখানে জাস্ট কি লিখবো, 1 লিখবো, 1 লিখে এখানে কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস কিউ এই জিনিসটা লিখবো, সিম্পল। আর বাকি যেটা 0 আমার লেখার প্রয়োজন নেই, বিকজ এখানে আমরা কি করছি, রো 1 বরাবর বিস্তার করছি, রো 1 বরাবর বিস্তার করেছি। ওকে, ডান। সো এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে অ্যাজ সিম্পল যে এখান থেকে এই কিউ কিউ কাটা চলে যায় থাকে আর মাইনাস পি, তাহলে আমার এইটাই হচ্ছে ফাইনালি যা আমার বের করা প্রয়োজন ছিল, পি কিউ আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি। ওকে, সো এখন এইটা কার মান, এটা কি ডেট অফ এর মান না, ডেট অফ এর মান পাইছি আমরা এই জিনিসটা। ওকে, সো এখন আমাকে কোশ্চেন বলে দিয়েছিল ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু হবে 0, তাহলে আমি এই পুরো জিনিসটার মান লিখতে পারি 0। তাহলে পি কিউ আর মাইনাস 1, পি কিউ আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস এস। সো এইটা ইকুয়াল টু 0 লিখবো। এর পরে আমরা বেসিক্যালি এটা লিখতে পারি যে একবার লিখতে পারি পি কিউ আর মাইনাস 1 ইকুয়াল টু 0, আর আরেকবার লিখতে পারি এই তিনটা। এখন এই তিনটা বেসিক্যালি নন জিরো হবে, যে আমি একবারে লিখে দিই যে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস এস। এটা 0 সমান হইতে পারবে না, কেন না, কারণ আমার কোশ্চেনে বলে দিয়েছিল যে পি নট ইকুয়াল টু কিউ নট ইকুয়াল টু আর, এটা আমার কোশ্চেনে একটা ইনফরমেশন ছিল। সো এটা আর মাইনাস এস না, এটা আর মাইনাস পি হবে।
সো আর মাইনাস পি। এখন এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে যে পি মাইনাস কিউ ইকুয়াল টু, যদি জিরো লিখি তাহলে পি ইকুয়াল টু কিউ চলে আসে না, যেটা আমার শর্ত বহির্ভূত, তো সেটা হইতে পারবে না। সেমভাবে কিউ মাইনাস আর ইকুয়াল টু জিরো লিখলে কিউ ইকুয়াল টু আর চলে আসে, যেটাও আমার শর্ত বহির্ভূত। সেমভাবে এইট ইকুয়াল টু জিরো লিখলে আর ইকুয়াল টু পি চলে আসে, যেটাও আমার শর্ত বহির্ভূত। তো এই জন্য আমি এইটা সমান কোনোটাই জিরো লিখতে পারতেছি না, তো আমি শুধু এই জিনিসটা লিখতে পারতেছি। এখন এই জিনিসটা থেকে ইজিলি আমি বলতে পারি পরের লাইনে সেটা হয়ে যাবে পি কিউ আর ইকুয়াল টু 1, যেটা আমাকে প্রমাণ করতে বলছিল বা দেখাইতে বলছিল। মেবি আমি কোশ্চেনটা দেখি একটু। হ্যাঁ, এটা আমাকে দেখাইতে বলছিল, তো আমি এখানে জাস্ট লিখে দিই শর্ট। সো আশা করি সবাই বুঝতে পারছি, অঙ্কটা একটু বড় তবে কঠিন না, আই গেস। ওকে, ডান। তো আমরা আমাদের এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনে কী বলছে যে এখানে যদি আমি পি ইকুয়াল টু 1 অ্যান্ড কিউ ইকুয়াল টু পি ইকুয়াল টু 1, কিউ ইকুয়াল টু 2 অ্যান্ড আর ইকুয়াল টু -1 বসাই দিই, তাহলে এইখান থেকে আমার এ ইনভার্স নির্ণয় করতে বলছে। তো আমরা আগে পি ইকুয়াল টু 1, কিউ ইকুয়াল টু 2 অ্যান্ড আর ইকুয়াল টু -1 বসায় এ ভ্যালুটা নির্ণয় করি। কারণ আমাদের কাছে এ ম্যাট্রিক্সটা কী ছিল আশা করি সবার মনে আছে, এটা ছিল পি পি স্কোয়ার পি কিউব -1 কিউ কিউ স্কোয়ার কিউ কিউব -1 আর আর স্কোয়ার আর কিউব -1। এটা ছিল হচ্ছে আমার এ ম্যাট্রিক্সটা। ওই যে এ এক্স ইকুয়াল টু বি আকারে প্রকাশ করে আমরা বেসিক্যালি এ ম্যাট্রিক্সটা নির্ণয় করছিলাম। তো এখন আমাকে বলছে এই এ ম্যাট্রিক্সটাই আমি এই ম্যাট্রিক্সটা নিয়ে ইনভার্স বের করতে হবে, বাট পি কিউ আর দিয়ে না, পি কিউ আর এর মান বসিয়ে, পি কিউ আর এর মান বসিয়ে। তো আমি পি কিউ আর এর মান বসানোর পর দেখি তো এই ম্যাট্রিক্সটা কী আসে, যে যেহেতু পি ইজ ইকুয়াল টু 1, কিউ ইজ ইকুয়াল টু 2 আর আর ইজ ইকুয়াল টু -1, সেহেতু এ ইজ ইকুয়াল টু হচ্ছে পি এর মান 1 বসালে এটা 1 থাকে, এইটা 1 থাকে, এইটা -1 হয়ে যায়। কিউ এর মান 2 বসালে এইটা 2 থাকে, এটা 4 থাকে, এটা হয়ে যায় 8 - 1 7। আর আর এর মান -1 বসালে এটা হয়ে যায় -1, এটা হয়ে যায় 1, আর লাস্টেরটা হয়ে যায় হচ্ছে -1 -1 -2। এই হচ্ছে মোটামুটি আমার নতুন এ ম্যাট্রিক্সটা, যদি আমি পি কিউ আর এর ভ্যালু বসায় দিই। ঠিক আছে, সো আশা করি আমি এ ম্যাট্রিক্সটা চিনতে পারছি। এখন আমার এ ইনভার্স বের করতে হবে। তো এ ইনভার্স বের করার আমার প্রথম কাজ কি সেটা আমি এখানে করে ফেলি। আমি সূত্রটা লিখে দিই সবার আগে, যে এ ইনভার্স বের করার প্রথমত কিছু শর্ত আছে, তার আগে আমি সূত্রটা লিখে ফেলি। শর্ত বলতেছি যে আমার এ ইনভার্স বের করার সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে সিম্পলি এই অ্যাডজয়েন্ট অফ এ আর ডিটারমিনেন্ট অফ এটা বের করা। তো আমরা সবার আগে ডিটারমিনেন্ট অফ এটা বের করবো, কারণ এইটার সাথে না ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয়ের শর্ত যুক্ত। তো আমি কিভাবে করব, আমার এখানে ইনভার্স নির্ণয়ের শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে, আমি শর্তগুলো লিখতেছি। এক নাম্বার হচ্ছে আমার স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, যে আমার যেই ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সটা কী হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তো স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি, যে ম্যাট্রিক্সের রো আর কলাম সমান। তো এখানে 3টা রো আর 3টা কলামই আছে, সো এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, আমরা বুঝে গেছি। এবং সেকেন্ড যেই কেসটা সেটা হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান হতে হবে নন জিরো, মানে নির্ণায়কের মানটা শূন্য হতে পারবে না। ডিটারমিনেন্ট অফ এ ইজ নট ইকুয়াল টু 0 হতে হবে। এই দুইটা শর্ত যদি একটা নির্ণায়ক একটা ম্যাট্রিক্স মানে, তাহলে তার আমরা ইনভার্স বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। তাহলে এখন সবার আগে আমরা এই জন্য স্কোয়ারটা তো চেক করেই ফেলছি, এই জন্য আমরা এখন সবার আগে ডিটারমিনেন্ট অফ এটা বের করব। যদি ডিটারমিনেন্ট অফ এ 0 চলে আসে, তাহলে তো আমার ইনভার্স বের করার প্রয়োজন নাই, বিকজ তখন আমরা ইনভার্স বের করতেই পারবো। আমরা সবার আগে এখন ডিটারমিনেন্ট অফ এটা বের করি। সো ডিটারমিনেন্ট অফ এই, সো এই পার্টটুকু আমার অঙ্কের জন্য লাগবে না, এইগুলো জাস্ট আমরা শিখে নিব। ঠিক আছে, এইগুলো আমাদের কাছে টপিক। ওকে, আমরা অঙ্কে এইটুকু করে তারপরে ডিটারমিনেন্ট অফ এটা বের করবো। সো ডিটারমিনেন্ট অফ এ কী হবে, জাস্ট এই জিনিসটাকে আমরা নির্ণায়ক চিহ্ন দিয়ে লিখবো। সো 1 1 -1 2 4 7 অ্যান্ড -1 1 অ্যান্ড -2। ওকে, সো এইটা হচ্ছে মোটামুটি আমার ডিটারমিনেন্ট অফ এর ম্যাট্রিক্সটা। আমি এবার এটাকে বিস্তার করে এটার মানটা বের করে ফেলবো। সো বিস্তার করি আসেন। সো বিস্তার করলে প্রথমে 1 লিখবো। 1 লিখলে এই কলাম বাদ এই রো বাদ -8 -7 -8 -7। ঠিক আছে, এই 1 লিখছি, এটা বাদ এটা বাদ। ঠিক আছে, -8 -7, দেন হচ্ছে -2 নিব, কারণ অন্তর্নিহিত চিহ্ন নেগেটিভ, আর এই 2টা আসছে। এই কলাম বাদ এই রো বাদ -2 + 1 -2
প্লাস ওয়ান, মাইনাস টু প্লাস ওয়ান, দেন পরেরটা আমরা মাইনাস ওয়ান লিখবো, মাইনাস ওয়ান লিখলে এই কলাম বাদ এই রো বাদ 7 প্লাস 4, 7 প্লাস 4। ওকে, সো ইউটের পরে ক্যালকুলেশন করে ফেলি, -8 - 7 ইজ -15, -15 ইন্টু 1 হচ্ছে -15। ওকে, দেন হচ্ছে আমার পরের মানটা কীভাবে বের করবো, এখানে আসতেছে -1, -1 ইন্টু -2 হচ্ছে +2, আর লাস্ট অফ অল 7 প্লাস 4 ইজ 11, 11 ইন্টু -1 ইজ -11। ওকে, সো 15 11 হচ্ছে 26, 15 11 হচ্ছে কত 26, 26 থেকে 2 বাদ গেলে কত হয় 24, সো এটার মান আসছে -24। সো -24 জিনিসটা বেসিক্যালি কি, -24 জিনিসটা হচ্ছে বেসিক্যালি একটা নন জিরো নাম্বার, এটা জিরো তো না, তাই না? যেহেতু এটা জিরো না, তাহলে আমরা বলতে পারতেছি এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করা যাবে, এটা নন জিরো, তাহলে আমরা এই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো এবং ডিটারমিনেন্ট অফ এ সূত্রের মধ্যে যেটা আমার লাগে সেটা আমরা বের করে ফেলছি একই সাথে -24। এইবার আমরা বের করবো অ্যাডজয়েন্ট অফ এ। তো আমি প্রথমে অ্যাডজয়েন্ট অফ এর সূত্রটা দিয়ে শুরু করবো, আমি লিখি এখানে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস হোয়াট। সো অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এ এর সহগুণক ম্যাট্রিক্স, এর সহগুণক ম্যাট্রিক্স, আর তার উপরে এটা ট্রান্সপোজ, এর সহগুণক ম্যাট্রিক্স তার উপরে এটা কি ট্রান্সপোজ। তো এটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ এর সূত্র। না, আমরা এখন প্রথমে এর সহগুণক ম্যাট্রিক্স বের করতে হবে। তো এর সহগুণক ম্যাট্রিক্স আবার আমরা কিভাবে বের করব, এর সহগুণক ম্যাট্রিক্স ইজ নাথিং বাট আমরা প্রত্যেকটা ভুক্তির জায়গায় তার সহগুণককে রিপ্লেস করব, প্রত্যেকটা ভুক্তির জায়গায় তার কাকে রিপ্লেস করব, সহগুণককে রিপ্লেস করব, ঠিক আছে? তো আমি এইখানে আবার ম্যাট্রিক্স লিখে নিই, না হলে আমার আসলে বারবার ওই পেজে যেতে কষ্ট হবে। ম্যাট্রিক্সটা কি আছে, 1 1 - 1 2 4 7, 1 2 4 7, আর লাস্ট অফ অল কি আছে, লাস্ট অফ অল আছে হচ্ছে -1 1 -2, -1 1 -2, -1 1 -2। আমি ম্যাট্রিক্সটাকে সিম্পলি আমার সুবিধার জন্য তুলে নিলাম। তো এখন আমি এখান থেকে প্রত্যেকটা সহগুণক বের করবো, ঠিক আছে? তো সহগুণককে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, আমরা যেই ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের নাম যেহেতু এ, এখানে ম্যাট্রিক্স সাইন নিজেই একই কথা, কোনো সমস্যা নেই, এটা তো আমি আর খাতায় লিখবো না, এটা জাস্ট আমি আমার প্রয়োজনের জন্য এখানে আনছি। সো এটার নাম যেহেতু এ, এই ম্যাট্রিক্সের নাম যেহেতু এ, তাই এটা সহগুণককে আমরা সেম ওই এ দিয়েই প্রকাশ করব, খালি প্রত্যেকটা ভুক্তি অনুসারে। তাহলে আমরা প্রথমে 1 1 লিখবো, মানে আমরা প্রথম ভুক্তিটা সহগুণক বের করতে চাচ্ছি। তো প্রথম ভুক্তির সহগুণক কি হবে, এই ওয়ানটা আসবে না, মনে রাখবো যে আমরা যখন বিস্তার করি তখন কিন্তু এই সহগুণকের এই ভুক্তিটা গুণ হয়, ঠিক আছে? বাট আমরা যখন সহগুণক বের করবো তখন ভুক্তিটা গুণ হবে না, শুধু তার অন্তর্নিহিত চিহ্ন আসবে। তাহলে এই ওয়ানের অন্তর্নিহিত চিহ্ন তো প্লাস, তো প্লাস আমার দেওয়ার প্রয়োজন নাই, যার সহগুণক বের করতেছি তার কলাম বাদ দিব, রো বাদ দিব, গুণ হবে -8 - 7, -8 - 7, -8 - 7, আমি একটু সুন্দর করে লিখি, নাথিং এলস, -8 - 7, এই ওয়ান তাহলে কি আসতেছে -8 - 7। দেন আমি বের করবো কি, এটা করলে কত আসে, এটা করলে আসে -15, -15। এরপর আমরা বের করবো হচ্ছে A12, A12 মানে এইটা হচ্ছে আমার অন্তর্নিহিত চিহ্ন কি নেগেটিভ, তাই সবার আগে একটা মাইনাস বসাই দিব অন্তর্নিহিত চিহ্নর জন্য। দেন এই 2 তো আসবে না, আমি আগেও বলছি সহগুণক বের করার সময় আমার যার সহগুণক বের করি সে আসে না, তাহলে এই কলাম বাদ এই রো বাদ, গুণ হবে -2 + 1, -2 + 1, কত আসবে, এটা আসছে -1 -1 -1 গুণ করলে +1 হয়ে যায়। ওকে, সো এবার A13 বের করব আমরা। A13 যখন বের করতেছি তখন এই পজিশনে একটা অন্তর্নিহিত চিহ্ন প্লাস, তাই এটা প্লাসই থাকবে, এই কলাম বাদ এই রো বাদ 7 + 4, 7 + 4 ইকুয়াল টু হচ্ছে 11। দেন আমরা বের করবো হচ্ছে A21, A21 হচ্ছে এটার অন্তর্নিহিত চিহ্ন মাইনাস, তাই একটা মাইনাস আগে দিয়ে ফেলি। দেন এইটার জন্য এই রো বাদ এই কলাম বাদ, গুণ হবে -4 + 7, -4 + 7, সেটা করলে কত আসে, 7 - 4 is 3, এটা আসবে -3। দেন আমরা বের করবো A22। সো যখন 2 বের করতেছি, 2 হচ্ছে এটার অন্তর্নিহিত চিহ্ন প্লাস, তাই প্লাসই থাকবে, এই কলাম এই রো বাদ এই কলাম বাদ, গুণ হবে -2 - 1, -2 - 1, -2 - 1 which is -3, -2 - 1 which is minus। ওকে, তারপরে আমরা বেসিক্যালি A23 বের করবো,
টু থ্রি বের করবো। সো এ টু থ্রি হচ্ছে এইটা, এটার অন্তর্নিহিত চিহ্ন মাইনাস, তাই এটা সামনে মাইনাস দিয়ে নিব, মাইনাস দিয়ে এই কলাম বাদ দিব, এই রো বাদ দিব, 7 + 2 হবে। সো লিখি 7 + 2 which is 9, এটা হয়ে যাবে -9। দেন আসবে A31, A31, A31 এর জন্য কি আসবে, A31 এর জন্য হবে এই যে এইটার অন্তর্নিহিত চিহ্ন প্লাস, তাই প্লাসই থাকবে, এই কলাম বাদ এই রো বাদ, 2 + 4 হয়ে যাবে কি 2 + 4। সো 2 + 4 is 6। দেন আমরা বের করবো A32, এটার অন্তর্নিহিত চিহ্ন মাইনাস, তাই আগেই দিয়ে দিলাম, এটা অন্তর্নিহিত চিহ্ন মাইনাস, এই কলাম বাদ এরও বাদ, গুণ হবে 1 + 1। সো এটা আসতে হচ্ছে 1 + 1। সো আশা করি সবাই এই সিম্পল ক্যালকুলেশনগুলো বুঝতে পারতেছি। এটা হয়ে যাচ্ছে -2। আর দেন আমরা লাস্ট অফ অল A33 বের করবো, A33 ওকে ইকুয়াল টু কি আসবে, এই যে এটার অন্তর্নিহিত চিহ্ন প্লাস, তাই অন্তর্নিহিত চিহ্ন লিখি নেই, এটা বাদ দিলে এই কলম বাদ এরও বাদ, 4 - 2। সো দিস ইজ 4 - 2, 4 - 2 উইচ ইজ হচ্ছে 2। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সবগুলো সহগুণক বের করা হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটা সহগুণককে রিপ্লেস করে দিব। এর তারা আমি এখন লিখি যে অ্যাড জয়েন্ট অফ এ কী হবে। সো অ্যাড জয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু কী হবে, এর সহগুণক ম্যাট্রিক্স জাস্ট বসাই দিব প্রত্যেকটাকে, তাহলে -15, 1, দেন হচ্ছে 11, দেন হচ্ছে -3 - 3 - 9, -3 - 9, দেন হচ্ছে 6 - 2 2, 6 - 2 অ্যান্ড 2। ঠিক আছে, সো এই হচ্ছে আমার এর সহগুণক ম্যাট্রিক্স। আর তাকে কি করতে হবে, তাকে করতে হবে ট্রান্সপোজ, তাই এটার মাথার উপরে আমি একটা ট্রান্সপোজ চিহ্ন দিয়ে দিব। এখন ট্রান্সপোজ করলে কি হয়, রোগুলো কলাম হয়ে যায়, তাহলে এই রোটা কলাম হয়ে যাবে, এই রোটাও কলাম হয়ে যাবে, এই রোটাও কলাম হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে, -15, 1, 11, এখানে হবে হচ্ছে -3 -9, এখানে হচ্ছে 6 - 2 আর হচ্ছে 2। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমার অ্যাড জয়েন্ট অফ এ। তাহলে এখন তো অঙ্ক একদম সহজ হয়ে গেছে, আমি জাস্ট সিম্পলি কী করবো, এখন ওই এ ইনভার্সের ফর্মুলার মধ্যে এই মানগুলো বসায় দিব। তো আমার কাছে কী ছিল, প্রথমে 1/ডিটারমিনেন্ট অফ এ বা এইটা বাই ডিটারমিনেন্ট অফ এ, তো এটাকে আমি 1/ডিটারমিনেন্ট অফ এ লিখতে পারি। সেটা কি আসে 1/-24, আমার ডিটারমিনেন্টের মান ছিল হচ্ছে -24, আর অ্যাড জয়েন্ট অফ এ পাইছে এইটা, এটা এখানে বসাই দিব, এটা সিম্পলি। তাহলে -15, 1, 11, তারপর হচ্ছে -3, -9, তারপর হচ্ছে 6 - 2 আর হচ্ছে 2। সো এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত এ ইনভার্স। সো আশা করি সবাই বুঝতে পারছি, এটা খুব একটা বেশি কঠিন ম্যাথ না, বাট একটা বড় প্রসেস। আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে সবগুলো সহগুণক বের করতে হবে ম্যাট্রিক্সের, সহগুণকগুলো বের করে সেইগুলোকে বসায় দিয়ে তাকে ট্রান্সপোজ করে দিতে হবে। ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্সটা পাবো তাকে 1/ডিটারমিনেন্ট অফ এর সাথে গুণ করে দিতে হবে, যা আসবে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত ইনভার্স ম্যাট্রিক্স। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের সিকিউ আমাদের এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সিকিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আসসালামু আলাইকুম।